নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে ঈমান রাখে সে যেন হয়তো ভালো কথা বলে নয়তো চুপ থাকে। যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, মৃত্যুর পরে যে পরকাল আছে পরকালকে বিশ্বাস করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন হয়তো ভালো কথা বলে নয়তো চুপ থাকে। হয়তো ভালো কথা বলে নয়তো কি থাকে, চুপ থাকে। এবং হাদিসের মধ্যে অনেক আছে, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলেন যেটার মাধ্যমে আমি নিরাপদ থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি বেশি চুপ থাকো, তুমি বেশি বেশি চুপ থাকো। হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমাদের মধ্যে আমরা অনেক মানুষ আছে কোনো অপরাধ করে না, কোনো অপরাধ করে না, কিন্তু এই জবানের কারণে অনেক বিপদের সম্মুখীন হয়ে যায়। একেবারে নিরপরাধ, কিন্তু জবানকে কন্ট্রোল করতে না পারার কারণে অনেক সময় বড় বড় বিপদের সম্মুখীন হয়ে যায়। তো এই জন্য জবানের নিয়ন্ত্রণ করা এটা জান্নাতে যাওয়ার কারণ হবে, জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে। অন্য হাদিসের মধ্যে নবীর একজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে গিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال تعالى من جاء بالحسنات فله 10 أمثالها. قال النبي صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام.
মোহাম্মদের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 5 তারিখ প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র মাহে রমজান আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে। রমজানের পরের মাস হইল শাওয়াল মাস। এই মাসটাও ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে আমাদের জন্য কতিপয় আমল আছে। তন্মধ্য থেকে বিশেষ করে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা আছে, নফল রোজা। কাজে আমরা রমজানের দিনগুলাতে যেভাবে ইবাদত বন্দেগী করেছি, রমজান পরবর্তী সময়ের মধ্যে আমাদের মধ্যে অনেকটা অলসতা কাজ করতেছে। আমি খুতবা শুরুতে কুরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে কারিমা এবং অন্য একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট 2টি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুমিন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা অধিক দারোয়ানা থেকে বাঁচো। নিশ্চয় তোমাদের কতক দারোয়ানা গুনাহ এবং গোপনীয় বিষয়গুলা সন্ধান করো না এবং একে অপরের পিছনে নিন্দা করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, তোমাদের কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকারিহতুমুহুম, এটা তোমরা অবশ্যই কি করো? অপছন্দ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং পরম করুণাময়। এই আয়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হইল গীবত। গীবত কাকে বলে? একজন ভাইয়ের এমন দোষ, এমন কথা যেটা ওই ভাইয়ের সামনে বললে ওই ভাইয়ের মনে কষ্ট আসবে, অসন্তুষ্ট হবে,
এমন কথা ওনার পিছনে বলার নাম হইল গীবত। গীবত এটা মারাত্মক এক রোগের নাম। অনেক সময় আমরা এই গীবতকে সময় কাটানোর মাধ্যম মনে করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে জানাত থেকেও মারাত্মক গুনাহ বলেছেন। এবং একজন ভাইয়ের গীবত করা মানে আমার নেক আমলগুলা তাকে দিয়ে দেওয়া, তার গুনাহগুলা আমার আমলনামার মধ্যে নিয়ে আসা। দোয়া কবুল হওয়ার জন্য যতগুলা শর্ত আছে তন্মধ্য হতে একটি শর্ত হইল গীবত না করা। যেই লোকটা মানুষের গীবত করে, পরনিন্দা করে, পিছনে বদনাম করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত দোয়াই করো আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না। তো গীবত করা মানে একজন বান্দার হক নষ্ট করা। আমরা জানি আল্লাহর হক আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন, মাফ করে দিবেনও। কিন্তু বান্দার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না। এই জন্য একজন মানুষের গীবত করা মানে ওই ব্যক্তির হক নষ্ট করা। ওই ব্যক্তির হক নষ্ট করলে এই হক যে আমি নষ্ট করলাম দুনিয়ার সময়ে যদি ওই ব্যক্তি থেকে আমি ক্ষমা না চাই, ওই ব্যক্তি যদি আমাকে ক্ষমা না করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ওই ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ দিবেন, নালিশ দিবেন, ওই সময় তো এই হক দেওয়ার আর কোনো পদ্ধতি পন্থা থাকবে না। তখন আমাকে আমার নেক আমলের মাধ্যমে ওই ব্যক্তির হক আদায় করা লাগবে। এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো তোমাদের মধ্যে মিসকিন কে? সাহাবায়ে কেরাম এক একজন এক একটা উত্তর দিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকিন হইল ওই ব্যক্তি যে ব্যক্তি হাসরের মাঠে অনেকগুলো নেকি নিয়ে হাসরের ময়দানে উঠলেন, তার আমলনামার মধ্যে অনেকগুলো নেকি আছে। কিন্তু একজন ব্যক্তি এসে বললেন, রব্বুল আলামিন এই ব্যক্তি দুনিয়ায় আমাকে গালি দিয়েছে, আমি এটার বিনিময় চাই। এই ব্যক্তি আমার উপর জুলুম করেছে, আমি আজকে এর বিনিময় চাই। এই ব্যক্তি দুনিয়ার হায়াতে আমার হক নষ্ট করেছে, আমি এটার বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে গালি দিছে বান্দা, ওই বান্দার প্রাপ্য আদায় করবেন নেক আমলের মাধ্যমে। এইভাবে ওই ব্যক্তির নেক আমল থেকে অভিযোগকারীদেরকে দিতে 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 ওই ব্যক্তির সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এখনও ফাওনাদার বাকি আছে। তখন ফাওনাদারের গুনাহগুলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে যোগ করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অনেকগুলা নেকি নিয়ে হাসরের ময়দানে উঠলেন কিন্তু তার সবগুলা নেকি অন্যদেরকে দিয়ে অন্যদের গুনাহগুলা নিজের কাঁধে নিয়ে ওই ব্যক্তি জাহান্নামে যাইতেছে, এই লোকটাই হইল সবচাইতে গরিব। তো এই জন্য মানুষের হক নষ্ট করা এটা মারাত্মক গুনাহ। মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক, হক নষ্ট করা এটা মারাত্মক গুনাহ। আমার আপনার জীবনের যেমন একটা দাম আছে, একজন বিধর্মীর জীবনেরও কি আছে, দাম আছে। চাইলে আপনি তাকে হত্যা করতে পারবেন না।
আপনার সাথে বিরোধ থাকতে পারে, চাইলে আপনি তাকে কি করতে পারবেন না, হত্যা করতে পারবেন না। বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড আছে, আপনি যদি একজন বিধর্মীকে যদি হত্যা করে ফেলেন, তো ওর মৃত্যুর পরে ওর যে ঠিকানা ছিল জাহান্নাম, আর আপনি মুসলমান হয়ে ইবাদত বন্দেগী করে আপনার ঠিকানা ছিল কোথায়? জান্নাত। তো ওই লোকটাকে আপনি হত্যা করে আপনার ঠিকানা বানাই ফেললেন ওই ব্যক্তির ঠিকানায়, আর ওই ব্যক্তির ঠিকানাটা আল্লাহ না করুক হয়তো আপনার ঠিকানায় চলে আসবে। এই জন্য মানুষের জীবনের যেমন দাম আছে, মানুষের ইজ্জতেরও কি আছে, সম্মানেরও দাম আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যেও বলেছেন, তোমরা মানুষের সম্মানহানি করিও না, এটা মারাত্মক গুনাহ। তো বলতে চাইছিলাম, গীবত এটা দোয়া কবুল হওয়ার যতগুলা শরায়েত আছে, তন্মধ্যে হতে একটা শর্ত হলো, যেই লোকটা গীবত গায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। আর দোয়া কবুল হওয়ার জন্য ওই ব্যক্তিকে অবশ্যই গীবত মুক্ত থাকতে হবে। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন যে গীবত যদি করতে মন চায়, নিজের মা বাবার গীবত করো, তাহলে তোমার নেক আমলগুলো তোমার মা বাপ পেয়ে গেল, মা বাবার গুনাহগুলো তোমার আমল নামার মধ্যে যোগ হইল, অন্তত তাদের একটা উপকার হইল। তো গীবত এটা মারাত্মক গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ হারাম। অন্যান্য হাদিসের মধ্যে অন্যান্য বিষয়গুলো আছে, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ হারাম। এক নম্বর হইল মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা। মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা। একজন মানুষ কোনো এক জায়গা থেকে আসতেছে, আপনি তাকে নিয়ে খারাপ ধারণা করলেন, এটা গুনাহ। দুই নম্বর হইল মানুষের যে গোপনীয়তা আছে, মানুষের অনেক খারাপ দিক থাকে, আপনি হেঁটে হেঁটে ওই ব্যক্তির যে খারাপ দিকগুলো আছে ওইগুলা তালাশ করা। তিন নম্বর হইল গীবত গাওয়া। এই তিনটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটা কাজ হইল হারাম। এই জন্য হাদিসের মধ্যে আছে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তো মৃত্যুর পরে জীবিতদের জন্য করণীয় হইল মৃত ব্যক্তির যে সমস্ত ভালো দিকগুলো আছে ওই ভালো দিকগুলো আলোচনা করা, খারাপ যে দিকগুলো আছে ওইগুলা থেকে বিরত থাকা। একজন মানুষের ইন্তেকালের পরে ওই ব্যক্তির ভালো যে দিকগুলো আছে ওইগুলো কি করা? আলোচনা করা। আর খারাপ যে দিকগুলো আছে ওইগুলা আলোচনা থেকে বিরত থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা করলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে নাজাত দিবেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী, যার নাম হইল উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীকে বলেন যে তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। জবানকে নিয়ন্ত্রণের অনেক অর্থ হইতে পারে। জবানের মাধ্যমে কাউকে গালি না দেয়া। হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলমান হইল ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তো জবানের নিয়ন্ত্রণ করা, জবানের মাধ্যমে কোনো মানুষকে কষ্ট না দেয়া, জবানের মাধ্যমে কোনো মানুষকে কষ্ট না দেয়া, সেটা গালিও হইতে পারে, গীবতও হইতে পারে, বিভিন্ন তোহমতও হইতে পারে, ছগলখড়িও হইতে পারে। এই জবানের মাধ্যমে যত গুনাহ থাকতে পারে সবগুলা থেকে জবানকে বিরত রাখা। এটা হইল সাহাবীকে বলতেছেন, এই কাজটা যদি তুমি করতে পারো, জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন।
অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মানুষকে গালি দেয়া এটা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। মানুষকে গালি দেয়া এটা কি গুনাহ? মারাত্মক গুনাহ। এই জন্য একটা আরবি মকুলা আছে যে জবান এটা যদিও ছোট হয়, জবান এটা যদিও, জিহ্বাটা যদিও কি হয়? ছোট হয়, কিন্তু এর জুলুমটা অনেক বড়। জবান যদিও ছোট হয়, কিন্তু জবানের জুলুমটা অনেক কি বড়। জবানের মাধ্যমে মানুষ মিথ্যা সাক্ষী দেয়, আর এই মিথ্যা সাক্ষীর কারণে একজন মানুষের ফাঁসিও হইতে পারে। তাহলে জিহ্বাটা মনে হইতেছে ছোট, কিন্তু এই জিহ্বার কারণে একজন মানুষ দুনিয়ার থেকে চলে গেল। জবানটা ছোট, কিন্তু এই জবানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যখানে আপনি এমন কিছু কথা বললেন যেটার কারণে দুইজন ব্যক্তি মারামারি করে দুইজনেই মারা গেল। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে একজন একজনকে মারবে, যাকে মারতেছে সেও বলতে পারবে না আমাকে কেন মারতেছে, যে মারতেছে সেও বলতে পারবে না যে আমি তাকে কেন মারতেছি। এমন একটা সময় আসবে যে যাকে মারতেছে, মার যে খাইতেছে সেও বলতে পারবে না আমি কেন মার খাচ্ছি, যে মারতেছে সেও বলতে পারবে না আমি কেন তাকে মারতেছি। এগুলা কিয়ামতের আলামত। তো বলতে চাইছিলাম, জবানটা যদিও ছোট হয়, এই জবানের জুলুমটা অনেক বড়। এই জন্য একজন কবি বলেছেন, যারা হাতুসিনানি লাহাল তিয়ামি ওয়ালা ইয়ালতা মামা জারহাল লিসানি, জবানের আঘাত তীরের আঘাতের চাইতেও মারাত্মক। জবানের আঘাত তীরের আঘাতের চাইতেও মারাত্মক। আপনার শরীরের কোনো জায়গায় যদি কোনো কিছুর মাধ্যমে যদি আঘাতপ্রাপ্ত হন, এই আঘাতের চিহ্নটা একদিন না একদিন শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু জবানের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেন, ওই ব্যক্তি 16 বছর পরে হইলেও প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে। তাহলে জবানের আঘাতটা তীরের আঘাতের চাইতেও মারাত্মক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লা ইউসমুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে ঈমান রাখে সে যেন হয়তো ভালো কথা বলে নয়তো চুপ থাকে। যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, মৃত্যুর পরে যে পরকাল আছে পরকালকে বিশ্বাস করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন হয়তো ভালো কথা বলে নয়তো চুপ থাকে। হয়তো ভালো কথা বলে নয়তো কি থাকে? চুপ থাকে। এবং হাদিসের মধ্যে অনেক আছে, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলেন যেটার মাধ্যমে আমি নিরাপদ থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি বেশি চুপ থাকো, তুমি বেশি বেশি চুপ থাকো। হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমাদের মধ্যে আমরা অনেক মানুষ আছে কোনো অপরাধ করে না, কোনো অপরাধ করে না, কিন্তু এই জবানের কারণে অনেক বিপদের সম্মুখীন হয়ে যায়। একেবারে নিরপরাধ, কিন্তু জবানকে কন্ট্রোল করতে না পারার কারণে অনেক সময় বড় বড় বিপদের সম্মুখীন হয়ে যায়। তো এই জন্য জবানের নিয়ন্ত্রণ করা এটা জান্নাতে যাওয়ার কারণ হবে, জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে। অন্য হাদিসের মধ্যে নবীর একজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে গিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে আমলটা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাকে টেনে ধরলেন, ধরার পর বললেন, এটাকে সংযত করো, জবানের কারণে অনেকে জাহান্নামে যায়। তুমি জিহ্বাকে সংযত করো,
কেননা এই জিহ্বার কারণে অনেক মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়। যেমন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখেছি। তো কেন নারীদেরকে দেখেছেন? এদের একটা কারণ হইল, দুই কারণ বলছেন। এক নম্বর কারণ হইল এরা বেশি বেশি অভিশাপ দেয়। এরা বেশি বেশি কী দেয়? অভিশাপ দেয়। আর অভিশাপ কিসের মাধ্যমে দেয়? জবানের মাধ্যমে দেয়। তো এই জন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাকে সংযত করো, কেননা জবানের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। জবানের কারণে অনেক মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির দুইটা জিনিসের জামিন হইতে পারবে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন নবীজি হয়ে যাবেন। তো দুইটা জিনিসের জিম্মাদার জামিন যে হইতে পারবে ওই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাবেন। তার মধ্যে হইতে একটি হইল জবানের হেফাজত করা। একটা হইল কি? জবানের হেফাজত করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা আমাদের মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে আমরা যে সমস্ত শব্দ বাক্যগুলো উচ্চারণ করি, যে কথাগুলা বলি, এইগুলা লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নিযুক্ত রয়েছে। যেটা বলে ভালো বললে সেটাও লিখতেছে, মন্দ বললে সেটাও লিখতেছে। আমরা যেটাই বলতেছি সেটা লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য জবানের হেফাজত করা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জবানের কী করো? হেফাজত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন কোনো মুমিন ব্যক্তি মানুষের দোষ চর্চা করতে পারে না। কোনো মুমিন ব্যক্তি আরেকজনকে লানত, অভিশাপ দিতে পারে না। কোনো মুমিন ব্যক্তি আরেকজনকে অশ্লীল কথা বলতে পারে না। কোনো মুমিন ব্যক্তি দোষ চর্চা করতে পারে না, লানত দিতে পারে না, অশ্লীল কথা বলতে পারে না। এবং যারা মানুষকে গালাগাল করে, অশ্লীল কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশাপ দেয়। এই জন্য জবানের হেফাজত করা, জবানের কী করা? হেফাজত করা। যারা জবানের হেফাজত করে এরা বিপদের সম্মুখীন হয় কম। আর যারা যেখানে সেখানে জবান নাড়াছাড়া করে এরা অনেক সময় নির্দোষ হইলেও, নিরপরাধ হইলেও বিপদের সম্মুখীন হয় বেশি। এই জন্য জবানের হেফাজত করব। সেটা খারাপ কথা হোক, মিথ্যা কথা হোক, মিথ্যা সাক্ষী হোক, মানুষের গীবত হোক, চগলখুরি হোক, যেটাই হোক না কেন সব কিছুর থেকে নিজের জবানকে হেফাজত করব। ওই হাদিসের উপর আমল করব, যে চুপ থাকে সে কী পায়? মুক্তি পায়। ওই হাদিসের উপর আমল করব। হয়তো ভালো কথা বলবো, নয়তো চুপ থাকবো। হয়তো ভালো কথা বলবো, নয়তো কি থাকবো? চুপ থাকবো। এই হাদিসগুলোর উপর আমরা কি করব? ইনশাল্লাহ আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমি খুতবার শুরুতে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম মানজা আবিল হাসানাতি ফালাহু আশরা আমসালিহা ওয়া মানজা আবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন কোনো ভালো কাজ করে ওই ভালো কাজের ফলাফলটা 10 গুণ বাড়াই দেয়। মানুষ যখন একটা কাজ করে সওয়াবের দিক থেকে ওটার সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10-এর সমতুল্য করে দেয়, 10 গুণ করে দেয়। আর মানুষ যদি খারাপ কাজ করে তো এটার জন্য গুনাহ 10 গুণ করে না, বরং গুনাহ একটাই থাকে। একটা কাজ করলে, খারাপ কাজ করলে তার জন্য একটা, তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়। আর একটা নেকের কাজ করলে তার আমলনামার মধ্যে 10টা নেক কাজের সওয়াব লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষের উপর জুলুম করেন না।
হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লুহু। যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে রমজান পরবর্তী শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন সারাটা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মাহে রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের মধ্যে কয়টা রোজা রাখবে? 6টা রোজা রাখবে। নবীজি বলেন ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো, অর্থাৎ ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। তো যে আয়াত আমরা তেলাওয়াত করছি, 1-এ 10, একটা নেক আমল করলে সওয়াবের ক্ষেত্রে 10 গুণ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াবের ক্ষেত্রে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কমপক্ষে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। বেশির তো সীমা নাই, 700 থেকে আরও বেশিও দিবেন। তো কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা হইল 30, আমরা হিসাব করি, তো রমজানের রোজা 30কে যদি আমরা 10 দিয়ে গুণ করি 300 হয়। 30কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 300 হয়। আর রমজান পরবর্তী শাওয়াল মাসের 6 রোজাকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে 60 হয়। ওইদিকে 30, এইদিকে 6, টোটাল 36। আর সওয়াবের ক্ষেত্রে আমরা 360 দিনের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন। এই জন্য যাদের সম্ভব হয় আমরা এই মাসের মধ্যে আমরা 6টা রোজা রাখার জন্য চেষ্টা করব। চাইলে আপনি এক লাগাতার রাখতে পারেন, চাইলে আপনি মধ্যখানে গ্যাপ দিয়েও রাখতে পারেন। আপনার যদি মন চায় যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, রোজা রাখার ফজিলত আছে, তা আপনি 6টা রোজা রাখবেন, সোমবারে রাখলেন, বৃহস্পতিবারে রাখলেন, তারপরে আবার সোমবার রাখলেন, এইভাবেও রাখা যাবে, এইভাবেও রাখা যাবে। অথবা আইয়ামে বীজের যে 3টা রোজা আছে, চন্দ্র মাসের 13, 14, 15, আপনি এই 3টা রোজার সাথে মিলিয়েও 6টা রোজা রাখতে পারেন। তাহলে আপনি শাওয়ালের রোজারও সওয়াব পেয়ে গেলেন, আইয়ামে বীজের সওয়াবও, রোজার সওয়াবও পেয়ে গেলেন। মোটামুটি কথা এগুলো হইল নফল রোজা। রাখতে পারলে অনেক সওয়াব আছে, রাখতে পারলে অনেকই আছে, সওয়াব আছে। এই জন্য আমরা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আমরা যারা কবলা জমা পড়ি নাই, 4 রাকাত কবলা জমা পড়ি।